গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া করে বরমশাই আর মেয়ে দুজনেই বেরিয়ে গেছে। বরমশাই মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে অফিসে চলে যাবে, আর আমি এই যে সংসারের কাজকর্ম করতে লেগে গেছি। সবার আগে ভাবলাম বিছানাটাই তুলে নিই, আর বিছানা তোলার আগে প্রত্যেক দিন খাটটা মুছি, টিভি যা যা আসবাবপত্র আছে সেই সমস্ত কিছু একেবারে মুছে ঠুছে তারপরে বিছানাটা তুলি। আর যেদিন সময় হয় না সেদিন একেবারে স্নান করতে যাওয়ার আগে এই সমস্ত কাজগুলো করি, করে একেবারে মুছে ঠুছে বিছানা তুলে তারপরে স্নান করতে যাই। তো আজকে ভাবলাম আজকে সবার আগেই করে নিই, তো সবার আগে সেটাই করছি। এখন মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, আর বিছানাটা তুলে নেব। কোনো কাজই কিন্তু ছোট নয়, কোনো কাজই ফেলনার নয়, আর প্রত্যেকটা কাজের জন্যই না কিছু যোগ্যতার প্রয়োজন হয়। আমার তো মনে হয় আমার মতো যারা হাউস ওয়াইফ প্রত্যেক দিন তাদের ঘর সংসারের কাজগুলো যে গুছিয়ে গাছিয়ে করে, সেটার জন্যও একটা যোগ্যতার প্রয়োজন হয়। তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার তো সেটাই মনে হয় যে হাউস ওয়াইফ মানে যে এই যে ঘর পোছা, বাসন মাজা, প্রত্যেক দিন যে আমরা কাজগুলো করে চলেছি, ঘর দোর পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখছি প্রত্যেক দিন, এটার জন্য আমার মনে হয় একটা যোগ্যতার প্রয়োজন হয়। একটা মিনিমাম যোগ্যতা না থাকলে কিন্তু এই কাজগুলো করা যায় না। কারণ কোনো কাজই ছোট না, আর কোনো কাজই হেলাফেলার নয়। যে যেই কাজটা করে সেই কাজটার জন্য একটা মানে মিনিমাম যোগ্যতার প্রয়োজন হয়। মানে ধরো একজন যে আর কি জুতো সেলাই করে, ধরো সে জুতো সেলাই যে করে, আমরা কিন্তু চাইলেই জুতোটা সেলাই করতে পারবো না, কারণ সেটার জন্য একটা যোগ্যতার প্রয়োজন হয়। তো যার যে কাজটা সেটা কিন্তু সেই একমাত্র পারে, আর সেটার জন্য তার একটা যোগ্যতার প্রয়োজন হয়। যেমন হাউস ওয়াইফদের যা কাজ প্রত্যেক দিন, ঘর পোছা, বাসন মাজা, এগুলো তো ছেলেরা পারবে না, তাই না? আর করলেও মেয়েদের মতো হয়তো গুছিয়ে করতে পারবে না। তো প্রত্যেক দিন ঘর দোর পরিষ্কার করে জায়গার জিনিসটা জায়গায় রাখা, উল্টোপাল্টা করে যাওয়া জিনিসগুলোকে আবার গুছিয়ে রাখা, দিনে 50 বার উল্টালে সেই 50 বার জিনিসগুলোকে গুছিয়ে রাখার যে ধৈর্য, আমার মনে হয় সেগুলোর জন্য একটা যোগ্যতা লাগে। প্রত্যেকে যে যেই প্রফেশনে কাজ করে তার জন্য তার সেই এক একটা আর কি প্রত্যেকের আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন হয়। তো যাই হোক, দেখো কালকে প্রচুর কিছু কেচেছিলাম। কালকে বিকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মানে সন্ধ্যের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। ওই যেটুকু টাইম বৃষ্টি ওটুকু টাইম ঠান্ডা, তারপরে আবার জেকে সেই আজকে সকাল দিয়ে আবার গরম শুরু। তো প্রচুর কিছু এমনিতে মানে প্রত্যেক দিন রোদ্দুর ওঠে ফাটি, আর কালকে যেই কেচেছি ব্যাস বৃষ্টি দেখা দিয়েছে। আমি কোথাও গেলে, আমি কিছু কাচলে সেদিনই আর কি বৃষ্টি দেখা দেয়। তো শীতকালে আমার বিয়ে হয়েছিল, তো বিয়ের সময় একটুখানি বৃষ্টি হয়েছিল। শীতকালে বৃষ্টি ভাবো তাহলে। আমাকে মা বলতো যখন আমার বৃষ্টির দরকার হবে তুই এক কাজ করিস, আমার বাড়িতে চলে আসিস, তুই আসলেই তো বৃষ্টি হয়। তো এটাই আর কি, কোনো কাজ করতে গেলেই বৃষ্টি হয়। কালকে দেখো প্রচুর কাচাকাচি করেছি, আর কালকে বৃষ্টি নেমে পড়েছে। তো ওই জন্য শোকায়নি কিছু, ঘরে মেলে দিয়েছিলাম। ভাবলাম এখন একটুখানি মেলে দিই, বাইরের হাওয়াটা লাগলে দেখবে রোদ্দুর ওঠেনি তবু একটু শুকিয়ে যাবে। কিন্তু ভাবলে কি হবে, এই আধ ঘন্টা পরেই না আবার অন্ধকার করে এখন বৃষ্টি নামবে। তো যাই হোক, আবার ঘরে মেলে দেবো, ও সারাদিনে শুকিয়ে যাবে। ঘর তো প্রচণ্ড গরম, ঘরের গরমেই শুকিয়ে যাবে। তো চলো এখন জামা কাপড় টাপড় মেলে তারপর বাসন টাসন মেজে ঘরটা মুছে, আজকে মায়ের দিন শুক্রবার, আজকে পুজো করতে অনেকটা টাইম লাগে। তো অনেকটা টাইম লাগবে এখন পুজো করতে, আর পুজো করতে গিয়ে না মানে সেই বৃষ্টি নেমে একাকার অবস্থা কী যে হবে। তার মধ্যেই আর কি পুজো করতে হবে। তো অর্ধেক তোমাদের দেখাতে দেখাতে তারপরে আর দেখাতে পারবো না, কারণ জোরে বৃষ্টি নেমে যাবে। আর বৃষ্টির মধ্যে একবার বাইরের কাজ করছি, একবার পুজো করছি, এই করতে করতে আর অর্ধেকটা দেখি আর দেখানো হবে না।
তো যাই হোক, চলো এখন পটাপট সংসারের কাজগুলো করে নিই, তারপর আবার পুজো করব। আর আমি আমার যে কমেন্টগুলো ভালো লাগে সেই কমেন্টগুলো আমি পড়ি মাঝে মাঝে আমার ব্লগে। তো আমার পুরনো কিছু দিদিভাইরা আছে, তাতে কিন্তু তারা রাগ করেছে, কারণ তাদের নামগুলো বলতে আমি ভুলে গেছি। আসলে আমি তোমাদেরকে সত্যি কথা বলতে আমার নিজের ঘরের লোকের মতোই মনে করি। আমি তো তোমাদের আমার ফ্যামিলি বলি। তোমরা প্রত্যেকেই ইকুয়াল আমার কাছে, প্রত্যেকেই সমান। মানে কালকে যে নতুন বন্ধু হয়েছে সেও যেরকম আমার কাছে, আর যে প্রথম দিন থেকে রয়েছো সেও সেরকম আমার কাছে। প্রত্যেকেই সমান, কাউকে আমি কম বেশি ভালোবাসি না, প্রত্যেককেই সমান ভালোবাসি। আর তোমরা প্রত্যেকেই আমার বন্ধু। তো হয়তো পুরনো দিদিভাইদের নাম বলতে ভুলে গেছি, কারণ পুরনো দিদিভাইরা তো আমার সাথেই রয়েছে প্রত্যেক দিন, ওই জন্য হয়তো বলতে ভুলে গেছি। তো যাই হোক, তার মধ্যে একটা দিদিভাই আর কি রাগ করেছে, সে কমেন্ট করে জানিয়েছে যে আমি তো দিদিভাই হতে পারিনি, তাই আমার কমেন্ট আর পড়ো না। এরকমটা না কিন্তু দিদিভাই, আমরা যারা পুরনো বন্ধু আছি তারা পরস্পরের হাতটা শক্ত করে ধরে রাখলেই কিন্তু আমরা প্রত্যেকে দ্রুত গতিতে এগিয়ে যাব। এটাই কিন্তু বাস্তব কথা, এটাই চরম সত্যি কথা। তো যাই হোক, আমার কিছু পুরনো বন্ধু, কিছু বোন, কিছু দিদিভাইদের নাম বলি যারা শুরু থেকে আমার সঙ্গে রয়েছে। তার মধ্যে সবার প্রথমে বলতে হয় পারমিতা রয় কিচেন। পারমিতা দিদিভাই, দিদিভাই তোমার নাম নিয়ে নিলাম কিন্তু আর রাগ করো না। তুমি আমার মিষ্টি দিদিভাই, যে কিনা শুরু থেকে আমার সঙ্গে রয়েছো। লাভ ইউ সো মাচ দিদিভাই। আর হচ্ছে পমি, সাধনা, রাখি, রাখি ক্রিয়েটিভিটির রাখি আর কি। আর অনেকে আছো, বনানি, তোমাদের সবার নাম এখন আমার সীমা দেব। তো সবার কথা এখন মনে পড়ছে না, কিন্তু অনেকেই আছে যারা শুরু থেকে আমার সঙ্গে রয়েছে, তাদেরকে অসংখ্য মন থেকে জানাচ্ছি ধন্যবাদ। রূপালী দিদিভাই, লাইফস্টাইল উইথ রূপালী দিদিভাই, তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন বন্ধুদেরও অনেক ধন্যবাদ। তো দেখো, এখন স্নান টান হয়ে গেছে, সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, এখন পরিষ্কার করে ঝাড়া ঠাড়াও হয়ে গেছে আমার, আর ঠাকুরের বাসন টাসনও মাজা হয়ে গেছে। তো দেখো, এখন আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের প্রচুর বাসন, সব কিছু মেজে নিয়েছি, আর ঠাকুরের কাপড় টাপড়ও কাচা হয়ে গেছে। দেখো, চলো এখন জলটা তুলে এসে পুজো দেবো। তো ঠাকুরের এই জায়গাটা পরিষ্কারও করা হয়ে গেছে, সাজিয়ে গুছিয়ে এখন পুজো দেবো। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে, আর কিছু জামা কাপড় শুকিয়েছে, কিছু শুকায়নি। যেগুলো শুকিয়েছে ওগুলো ভাঁজ করছি, সঙ্গে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এই কাজগুলো করতে করতে এখন বরমাশাইও চলে আসবে, আর তখন তারপরেই না এত জোর বৃষ্টি নেমেছে। আমার জামা কাপড় তুলবো না ঠাকুরের জামা কাপড় তুলবো, না পুজো করব, না ক্যামেরা করব, এই করতে গিয়ে তো তালগোল পাকিয়ে খিচুড়ি হলো সব, আর কিছু ক্যামেরা করা হয়নি। তারপর পুজোই করে নিয়েছি, সব তাড়াতাড়ি করে তুলে এনে ঠাকুরেরটা দড়িতে রেখে দিয়েছিলাম, মেলে টেলে দিয়েছিলাম আর কি, কারণ শুকিয়ে গেছিলো কাপড়গুলো, ভিজে গেলে না আবার করতে হতো, মেলে রাখতে হতো, ওই জন্য। আর আমাদেরগুলো বিছানার মধ্যে ফেলে দিয়ে ঠাকুরের কাপড় টাপড় শুকনো হয়ে গেছিলো, পুজো দিতে দিতে শুকিয়েও গেছে, সেগুলো ভাঁজ করে জায়গা মতো তুলেও দিয়েছিলাম। তারপর পুজো টুজো করে নিয়েছি, আর ক্যামেরা করতে সত্যি কথা ভুলেই গেছি। তো যাই হোক, আর এই যে এখন জামা কাপড় টাপড় ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো, সন্ধ্যের কাজকর্ম সমস্ত কিছু করে নেব। তারপর বরমশাই আসবে। এখন বরমশাই আসার সময় সংসারের প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসবে, আর সেগুলোকে গুছাতে হবে। তারপর সন্ধ্যের টিফিন করতে হবে, রাতের ডিনার, এখন প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ। আর এই সমস্ত সব ভোর থেকে রাত পর্যন্ত এত কাজ হয়তো একজন গৃহিণী করতে পারে। তো দেখো, এখন প্রচুর কিছু এনেছে, দেখালাম তোমাদের। আর এই যে জল টল ভরাগুলো বাকি ছিল, একটু জল টলও ভরে নিলাম, আর এখন কফি করতে বসে গেছি।
আমাদের এখানে নেটের এত সমস্যা না, এত সমস্যা, তার মধ্যে কারেন্টের কথা আর কি বলবো। কালকে তো ভিডিও আপলোড হচ্ছিলই না নেটে, আর তার মধ্যে আবার কারেন্ট চলে গেছিলো, যার জন্য ভিডিওটা পোস্ট করতে বিকেল হয়ে গেছে। তবু যে তোমরা আমার সঙ্গে ছিলে, আমার সাথে ছিলে, আমার পাশে ছিলে, তার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে জানাই। প্রত্যেককে, নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের বলছি কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবে, নালে না সত্যি খুঁজে পেতে খুব প্রবলেম হয়। আবারও বলছি, লাইক নাম্বার নিয়ে কেউ কমেন্ট করো না, এগুলো স্প্যাম কমেন্ট। একই কমেন্ট বারবার করলেও ওটাও স্প্যাম কমেন্ট হয়। তোমাদের বলে আমি কিছুতেই বোঝাতে পারছি না, আবার যাকে বলতে যাচ্ছি তার রাগ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, আজকে যেহেতু নিরামিষ তাই চানাচুর খাওয়া যাবে না, ঝুড়ি ভাজা এনেছে। ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। যারা খাওনি শুকনো মুড়ি অবশ্যই খেয়ে দেখো। দেখো মনমুনি খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে, আর এদিকে হচ্ছে কফি হয়ে গেছে পুরো ডান। আর কালকে দিয়ে অমাবস্যা শুরু হবে, তাই মাকে একটু ঢেকে দিচ্ছে বড়মশাই। এখন এই যে নতুন কাপড় নিয়ে এসছে, এই কাপড় দিয়ে এখন ঢাকা হবে। আমার ওখানে অত উঁচুতে হাত যায় না, ওই জন্য আমি পারিনি। ভালো করে মাকে আগে পরিষ্কার করে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, লাগানো হয়ে গেছে কাপড়টা, কাপড় লাগানো কমপ্লিট হয়ে গেছে। একটু মাথাটা একটু সাইড করো, দেখো কাপড়টা লাগিয়ে দিয়েছে। তোমরা কিছুতেই বুঝতে পারছো না যে এতে না তোমাদেরও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে। আমি তো সবার ভালো চাই বলো, চাই আমি যে সবাই যাতে আমরা এগিয়ে যেতে পারি, কিন্তু তার জন্য প্রত্যেককে প্রত্যেকের পাশে থাকতে হবে, প্রত্যেকের সাথে থাকতে হবে, আর সেটা মন থেকে থাকতে হবে। বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, কিন্তু তোমরা কি সেটা করো বলো? তোমরা সেটা করো না কিন্তু। তো যাই হোক, কফিটা করে নিলাম দেখো। আর সন্ধেবেলা আর সকালবেলা খালি পেটে একটুখানি যদি মুড়ি খাওয়া যায় না, তাহলে কিন্তু গ্যাসের প্রবলেম যাদের আছে তাদের কিন্তু গ্যাসের প্রবলেম দূর হয়ে যাবে, চলে যাবে। আর আমরা এখন মানে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাবো। যারা কোনো দিন খাওনি তারা একবার ট্রাই করে দেখো, ঝুড়ি ভাজা শুকনো মুড়ি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। কিংবা ছোটোবেলায় দেখতাম মাকে চা দিয়ে মুড়ি খাচ্ছে, শুকনো মুড়ি, সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি ওগুলো একটু ট্রাই করব। দেখো ওই যে মুড়ি দিয়ে কফি দিয়ে খাবো, দারুণ লাগছিল খেতে, আর ঝুড়ি ভাজা দিয়েও খাবো। তো খেয়ে দিয়ে এখন এই যে ডিনার বানাতে বসে গেছি। আর এত গরম লাগছে না, এত গরম লাগছে সে আর বলার মতো না। ওই যেটুকু টাইম বৃষ্টি হচ্ছে ওটুকু, আর এই মেঘলা হয়ে গিয়ে আর একটু একটু করে বৃষ্টি হয়ে যেন আরও গরম বাড়িয়ে দিচ্ছে। তো চলো, আজকে যেহেতু নিরামিষ, এমনিতেও আমরা নিরামিষটাই বেশি খাই। বড়মশাই আমিষ পছন্দ করে, আমি আর মেয়ে নিরামিষ পছন্দ করি। ওই জন্য আমার ঘরে মাছটা তো দেখাই যায় না, মাংস যাও বা হয় মাছটা দেখতে পাবে না বেশি একটা। আমরা খাই না দেখে বড়মশাইও খেতে চায় না আর কি। তো যাই হোক, আজকে যেহেতু মায়ের দিন নিরামিষ, তাই বেগুন ভাজা আর রুটি। যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো, ফাটাফাটি ডিনার। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। বন্ধুরা দেখো, রুটি ফুটি করে গ্যাসটাও কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি। গ্যাস তো রান্নার পরে মুছেই রাখি, এই রুটি করার পর যে আলগা ধুলোটা পড়ে সেটাও কিন্তু পরিষ্কার করে দিলাম দেখো।